এই কলা কি সব আপনি চাষ করছেন? না, ওই কিনা আছে, চাষ করছে। আচ্ছা, এগুলা সব আপনি ৯,০০০ টাকা বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ, ৯,০০০। আচ্ছা, আপনি কি জানেন যে শহরে এখান থেকে একটা কলার দাম কত? একটা কলা দাম একটা ওই বড়টা ১৭০০ পর্যন্ত মূলাইছে। না, এক পিস কলার দাম শহরে চায়ের দোকানে কত জানেন? না, জানে নাই আমি। আচ্ছা, জানেন না? হ্যাঁ, ওই আমি মেয়ে ছেলেকে বলছে বড় হইলে ২০ টাকা ১৮ টাকা এরকম বলছে। আচ্ছা, ১০-১২ টাকা থেকে শুরু একটা কলা এখানে। হ্যাঁ হ্যাঁ। তো আপনার কি লস হয়েছে না লাভ হয়েছে এই সবগুলো কলা? লস তো হয় নাই, মাত্র ১ টাকা লাভ নাই। ফ্লোটিং মার্কেট বলে ভিডিও শুরু করেছি বলে আপনারা অনেকেই হয়তো ভাবছেন এটা বরিশালের সেই বিখ্যাত ভাসমান বাজার। আসলে এটা রাঙামাটির কাপ্তাইয়ের জেটিঘাট বাজার। যদিও এই বাজারটি বসবে শনিবার সকালে, তবুও তার একদিন আগেই দুপুর পরবর্তী সময় থেকে গহীন সব পাহাড় থেকে বিভিন্ন পণ্য নিয়ে এসে এই বাজারে হাজির হচ্ছেন পাহাড়ি বিক্রেতাগণ। একবার চিন্তা করে দেখুন, কতটা দুর্গম হলে একটা বাজারে কৃষি পণ্য বিক্রয়ের জন্য একদিন আগেই এসে হাজির হতে হয়। আপনি কি এই দুইটা কুমড়া নিয়ে আসছেন? জি না, আরো আছে না? কুমড়া দুইটা ১০০ টাকা দিয়ে নিয়েছি। আচ্ছা, আপনি নিয়ে নিছেন? আপনি কি বেড়াতে গিয়েছিলেন না ভিতরে? না, বিদেশে গেছিলাম গরু দেখতে। গরু দেখতে? কুরবানি গরু দেখতে। এখান থেকে গরু নিয়ে আসলে কি লাভবান হতে পারবেন? লাভবান না, মানে কম দামে পাবেন কিনা? হয়তো ২-৪ হাজার টাকা কমে পাওয়া যেতে পারে। ট্রলার ভাড়া চলে যাবে আবার। হ্যাঁ, ৪,০০০ টাকা কম হইলে ২,০০০ টাকা ট্রলার ভাড়া। না তা নিছি। গরু নেওয়া হয়েছে না? হ্যাঁ, সাবধানে সাবধানে। সমতল ভূমিতে ফসল উৎপাদনের চেয়ে কয়েক গুণ বেশি পরিশ্রম করে ফসল উৎপাদন করতে হয় পাহাড়ে। এত পরিশ্রম করে উৎপাদন করা সেই ফসল চাইলেই আবার বিক্রয় করতে পারেন না। তাই তো শত কষ্টে অর্জিত এই ফসল নিয়ে আবারও ছুটতে হয় বাড়ি থেকে অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে রাঙামাটির বনরূপা বাজার, জেটিঘাট বাজার নতুবা কলেজ গেট বাজারে। হাকু কেন আছো? আল্লাহ রাখছে তো ইনশাআল্লাহ। কোথায় বাড়ি আপনার? বাড়ি নোয়াখালী। ও, এই জন্য চিটাগাঙের ভাড়া বলতে পারলেন না। তো নোয়াখালী থেকে আসছেন কাঁঠাল নিতে? না না, কাঁঠাল নিতে আইনি, এখানে কাজ করতেছি। এইখানে কাজ করেন? আচ্ছা, কাঁঠাল নিতে আসছে কে? কাঁঠাল নিতে উপরে ব্যাপারীরা। ও, আমাদেরকে নিয়ে ফেসবুকে ছাড়ে দিবে না? ফেসবুকে ছাড়বো না, আপনার এখানেই তো ছাড়া, আবার নিয়ে ফেসবুকে নিয়ে যাবো কেন? তাই নাকি? বলে টাকা এখানে কি আপনারা কেউ ধরে রাখছে? তাহলে এখান থেকে দূরে ছাড়ে দিছেন? হ্যাঁ, এখান থেকেই ছেড়ে দিছে। আর বাড়ি ঘরে কোনো আমাকে কাঁঠাল মারে না, জানা করে ফেসবুকে ছাড়ে। আঙ্কেল কেমন আছেন আপনি? ভালো আছি। দেখ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়িও ফেনী। ফেনী, আচ্ছা। ট্রলার ভর্তি করে যারা পণ্য নিয়ে আসতে পেরেছেন তারা তো পাইকারের কাছে বিক্রয় করছেন, আর যারা অন্যের ট্রলারে সামান্য কিছু পণ্য নিয়ে এসেছেন তারা ইতোমধ্যেই ট্রলার ছেড়ে পণ্য বিক্রয়ের আশায় ক্রেতা খুঁজতে শুরু করেছেন বাজারে বসে। গত ঈদে আমি চট্টগ্রাম থেকে বাইক চালিয়ে সাতক্ষীরায় গেছি, আর সাতক্ষীরা থেকে খুলনা হয়ে যশোর হয়ে তারপরে আমি গেছি ঝিনাইদহ থেকে মাগুরা হয়ে ঢাকা হয়ে আবার চট্টগ্রামে আসছি। কথাটা এই কারণে বললাম, এই যে ১৪০০ কিলোমিটার মোটরসাইকেল চালাইলাম শুধুমাত্র আমার এই সোনার বাংলাকে দেখার জন্য, সচক্ষের সৌন্দর্য আর এই দেশের মানুষ সম্পর্কে জানার জন্য, সেই সাথে খাদ্য অভ্যাস বা অন্যান্য সংস্কৃতি। একটা কথা না বললেই নয়, আমি দীর্ঘদিন ধরে পাহাড়ে পাহাড়ে ঘুরে ভিডিও করি। এই থেকে আমি একটা জিনিস দেখছি যে সারা বাংলাদেশ ঘুরে এই যে পাহাড়ে চাষ করা এই যে ফলমূল বা এই যে সবজিগুলো আপনারা দেখছেন, এর থেকে অথেন্টিক খাবার, এর থেকে বিষমুক্ত খাবার
এর থেকে ভালো খাবার বাংলাদেশের আর কোথাও বিক্রি হয় না। ভাই আপনাদের বাড়ি তো বিলাইছড়ি। হ্যাঁ ভাই। বিলাইছড়ি না? হ্যাঁ। তো বিলাইছড়ি থেকে কাপ্তাই, এটা তো রাঙামাটিরও একটা উপজেলা। হ্যাঁ। ওই উপজেলা থেকে এই উপজেলায় আসতে কতক্ষণ সময় লাগে? আমাদের বিলাইছড়ি থেকে এখানে আসতে আপনার কতক্ষণ, যখন কাপ্তাই লেকের পানি বেশি থাকে ওই তখন মনে করেন 1.5 ঘন্টা সর্বোচ্চ, আর এমনি কাপ্তাই লেকের পানি কমলে আপনার 7 ঘন্টা লাগতে পারে। এবার হিসাব করে দেখেন, পানি কমলে 7 ঘন্টা। তেলতে হচ্ছে আপনার, ওই দিন আমার পেজে একটা ভিডিও ছাড়ছিলাম, আপনি অবশ্যই দেখছেন কি পরিমাণ কষ্ট। এটা তো মনে করেন এই যে টানা 3-4 দিন বৃষ্টি হওয়ার পরে পানি একটু বাড়ছে, এই জন্য তাড়াতাড়ি, নাইলে আমরা ওখান থেকে 7টা বাজে রওনা দিলে এখানে আপনার 3টা 4টা বা 5টা ওরকম টাইম লাগে আস্তে আস্তে এখানে, মানে সেই পরিমাণ ইয়ে আর কি। আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনারা কি ব্যাপারী নাকি? আচ্ছা, ভালো দাম দেন তো পাহাড়িদের? দাম অনেক, এখন পাহাড়িরা শেয়ানা বহুত শেয়ানা। এখন এর থেকে খেলা দিচ্ছে 9,000 টাকা দিয়ে, যদি দুটো করে বিক্রি করার পরে 9,000 টাকা তুলতে পারবে না। এইগুলা 9,000 টাকা। এক জোড়া চার দোকানে দুটো করে বিক্রি করলে এইগুলা তো এখন একটা চায়ের দোকানে 12 টাকা করে। শত কষ্টে অর্জিত এই ফসল আবারও হাজারো কষ্ট করে দুর্গম পথ মাড়িয়ে বাজারে নিয়ে এসে বিক্রয় করার জন্য একটু বুদ্ধি থাকলে আমি দোষের কিছু মনে করি না। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আমার খুবই কাছের ছোট ভাই এবি চাকমা, সে কিন্তু বলল যে তার গ্রাম থেকে, তার গ্রাম এটা একটা থানা এবং এই থানার পাশের থানা তার গ্রামে আসলে, এবং সেই থানা থেকে এই থানায় আসতে 7 ঘন্টা সময় লাগে। বাংলাদেশে এই 56,000 স্কোয়ার কিলোমিটারের মধ্যে 56,000 স্কোয়ার কিলোমিটারের মধ্যে এমনও জায়গা আছে যা আমরা আসলে জানি না, যে বিলাইছড়ির একটা জায়গা থেকে কাপ্তাইয়ের যে উপজেলা শহর, এইখানে আসতে কিছু কিছু সময় একদিন সময়ও লেগে যায়। মাঝে একদিনও আমার সাথে কথা বলে কাপ্তাই থেকে রওনা করে ওর বাড়িতে যাওয়ার জন্য, এবং সেইখানে গিয়ে পৌঁছায় একেবারে সন্ধ্যায়। এবং ওর ফিটনেসটা দেখছেন, ও কিন্তু পাহাড়ি ছেলে, পাহাড়িরা সবসময় পাহাড় বাইতে থাকে। সো আমাদের হাঁটুতে যে ক্ষমতা, আমাদের শরীরের যে জোর, আমাদের শরীরে যে তেজ, তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি ওর। এরপরেও এই পথ যাওয়ার পরে ও ফুল 2 দিন আমার ফোন ধরেনি। তারপরে ধরে বলতেছে যে ভাই গত 2 দিনে আমি একেবারে ফুললি রেস্টে ছিলাম, কারণ নৌকা এখানে বেঁধে গেছিল, সারা পথ আর কি নৌকা ঠেলে ও বাড়িতে গেছিল। তো এটা বলার কারণ হচ্ছে এই যে জেটিঘাট বাজারে আছি এখন, এখানে হয়তো 50-60টা নৌকা আসছে, একটু পরে একেবারে শত হাজারো নৌকা এখানে আসবে পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মালদাল নিয়ে, বিভিন্ন তাদের চাষ করা ফল সবজি ফলমূল সব কিছু নিয়ে এখানে আসবে। তো এইগুলা যে শুধুমাত্র চাষ করা কষ্ট সেটা কিন্তু নয়, চাষ করার সাথে সেইগুলা বাজারজাত করার জন্যও কঠিন থেকে কঠিনতর পরিশ্রম করতে হয়।